Mithai, would you like to say something in front of all? শুরু করে দিয়েছে। I'm sure everybody will be inspired by your speech. তোরসা রায় was correct. ওর দেওয়া খবরটাই সঠিক ছিল। উচ্ছে বাবু যে কি সব ইস্পিত শিখিয়েছিল সব তো ভুলে গেছে মিঠাই। আমার মনে হয় ও নার্ভাস হয়ে গেছে। নার্ভাস? Thank you. Everyone. Mithai little nervous. First time big stage, so Mithai shy. But today, Mithai decide. Mithai speak Hurhur English, but no shy. Boroja. This is my Boroja. Asking question. Mithai no understand. But if Mithai speak English, all understand. So, Mithai, from Jonai, very small person, make sweet, all very happy eating sweet. Many people know it's sweet. Mithai feel bad. So, like, sick people want sweet, but know it's sweet. Mithai make Utse Babu. Sweet. Like Utse. Mithai make sweet. Like happy. Joy Gopal. Thank you. So, ladies and gentlemen, how did you like her speech towards her journey? My goodness. এইটুকু কথায় এত বড় কথা বলে দিল মেয়েটা। জীবনটা তেতো, তাই মিঠাই মিষ্টি বানায় জীবনটাকে মিষ্টি বানাতে। ফ্যান্টাস্টিক। মানে এই পলিসি অ্যাডপ্ট করলে বিজনেস এক্সপ্যান্ড করবেই।
সেটা কিন্তু খুব কম মানুষ দেখাতে পারে, জানো। এই যে দেখো, তুমি কি সুন্দর মিষ্টি করে তোমার কথাগুলো বলে দিলে। আমি কিন্তু বুঝতে পারছিলাম যে তুমি তোমার মনের কথাগুলো এক্সপ্রেস করতে পারছো না। সত্যি মিঠাই, জীবনটাই তো তেতো, তোমার মতো লোকেরাই মিষ্টত্ব আনে। Good evening, ladies and gentlemen. Every year, we declare one woman as the Woman of the Year. আসলে প্রতি বছর আমরা এখান থেকে যে অ্যানাউন্সমেন্টটা করি সেটা ইংলিশে করি, কারণ আমাদের ধারণা যে আমাদের পার্ট অফ কালচার হচ্ছে ইংলিশ। কিন্তু আজকে এখানে একজনকে দেখে, একজনের স্পিচ শুনে আমি এই ডিসিশনে পৌঁছেছি যে আমি আজকে এই অনুষ্ঠানের যে শেষ স্পিচটা দেব সেটা বাংলায় দেব। আসলে কি জানেন তো, ইংলিশ জানা বা না জানা, শিক্ষাগত যোগ্যতা থাকা বা না থাকা, এটা কোনো বিষয় নয়। এসব না থাকা সত্ত্বেও সমাজে একটা গুরুত্বপূর্ণ জায়গা নেওয়া যায় শুধুমাত্র যদি তার এখানে একটা হৃদয় থাকে, আর সে হৃদয়ে মানুষের ভালো করার মতো এরকম একটা মন থাকে। তাহলে আপনারা নিশ্চয়ই ধারণা করতে পারছেন যে আজকে এখানে দাঁড়িয়ে আমরা যে উইমেন অফ দ্য ইয়ার অ্যানাউন্স করতে চলেছি সেটা কে পেতে চলেছেন। মিঠাই 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 মিঠাই। আপনি পাচ্ছেন। It's your moment, মিঠাই। Just enjoy it. এখানে বসে থাকো না, যাও যাও যাও, স্টেজে যাও। Come on, go, 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 go. Listen, congratulations. Thank you. আমি কি উচ্ছে বাবুকে সরি আমার হাজবেন্ডকে ডেকে নিতে পারি? উচ্ছে বাবু মানে কে? ওই যার নামে তুমি এই মিষ্টিটা তৈরি করেছো তো? আমি পড়েছি এই সমস্ত স্টোরি, আমি ম্যাগাজিনে পড়েছি। ডেকে নাও। নিশ্চয়ই ডাকবে, আমি ডাকছি না। আজকে শুধু মিসেস মিঠাই মোদকই নন, তার হাজব্যান্ডকেও আমরা এই স্টেজে আসতে অনুরোধ করছি। প্লিজ স্যার। ও ভাই সিদ্ধার্থ, আরে যাও যাও, স্টেজে যাও। শোনো, তুমি ছাড়া মিঠাইয়ের এই জয় অসম্পূর্ণ। তুমি তো মিঠাই রানীর সব। যাও সিডি, গো। মিঠাইয়ের পাশে তোমাকে থাকতেই হবে আজ। প্লিজ গো। कुछ ऐसा करके
কেমন আছো মিঠাই? ওমা, আপনি আপনি এখানে? মিস্টার মোদক, এবার আমি একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ পেতে পারি তো মিঠাইয়ের? সেটা আমাকে কেন জিজ্ঞাসা করছেন? ও এখানে দাঁড়িয়েছে, ওকে জিজ্ঞাসা করুন না। আপনি এমন করে বলছেন না, আমি যেন কোনো নামি দামি মানুষ। আরে মিঠাই তো মিঠাই আছে। জানতাম এই উত্তরটাই পাবো। আচ্ছা মিঠাই, তার আগে বলো যে এখন কেমন লাগছে, মানে স্টেজে ওঠার আগে ঠিক কি ফিল করছিলে? সত্যি বলবো, আসলে আমি না এতটা নার্ভাস হয়ে গেছিলাম, আমার মনে হচ্ছিল গোপালকে বলি, গোপাল আমাকে অজ্ঞান করে দাও, আমি যাতে অজ্ঞান হয়ে যাই আর স্টেজে না উঠতে হয়। বাবারে বাবা, এত ইংরেজি না, মিঠাই তোকে আবার হাবুডুবু খাচ্ছিল। ঠিক আছে, তোমরা কন্টিনিউ করো, আমি আসছি। अरे सिडी क्या बहुत এই শোন, তোর হলো? এই তো হয়েছে। আচ্ছা শোন, বলছি যে একবার ভালো করে চেয়ে দেখ তো কোনো রকম সাজানো কি বাকি আছে। আরে বাবা, আমাদের বৌমা একবারে ওম্যান অফ দ্য ইয়ার হয়ে আসছে, তার অভ্যর্থনার জন্য কোনো খামতি না থাকে, নয়তো বাবা প্রচন্ড রেগে যাবে। ওরে বাবা, সে আমি জানি না, সেই জন্যই তো দেখে নিচ্ছে সব ঠিকঠাক আছে কিনা। দাদাই, দাদাই, ও দাদাই, তুমি একবার এসে দেখো তোমাদের স্টার বৌমাকে ওয়েলকাম করার মতো সাজানো হয়েছে কিনা। দেখো দাদু ভাই, তোমরা ধীরে সুস্থে এসো, আমরা ওমেন অফ দ্য ইয়ার কে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত হচ্ছি। আর শোনো, রাজীব কুমার ফোনে বলে দিয়েছে আজ খুব হই হুল্লোড় হবে। এই ওদিকে নাকি মিঠাইকে ইন্টারভিউ নেওয়ার জন্য একেবারে হুড়োহুড়ি পড়ে গেছে। গিন্নি, অগিন্নি, অগিন্নি, আরে বাবা, আমাদের নাথ বউ তো সত্যি সত্যি স্টার হয়ে গেল গো। আচ্ছা রাজীব কুমার তোমাকে আরেকটা কথা বলেনি? কি কি কি? মিঠাইয়ের ইংরেজি শুনে নাকি ওখানে সবাই বাংলা বলতে শুরু করে দিয়েছে। যাক বাবা, রাধা মাধবীর কৃপায় সবকিছু ভালোই ভালোই মিটে গেছে। আমার তো খুব চিন্তাই হচ্ছিল জানো মিঠাইয়ের জন্য, বেচারি খুব ভয় পেয়েছিল। আরে ওমু, বলো। আজকে রাতের খাবারটা বাইরে থেকে আনিয়ে নে, কেমন? যে যেরকম পছন্দ করে। উত্তম প্রস্তাব সোম। হ্যাঁ, তাহলে বিরিয়ানি আমি গিয়ে নিয়ে আসছি। আরে বাবা, কাউকে কোথাও যেতে হবে না, আমি নিজে হাতে বিরিয়ানি তৈরি করে এনেছি। সোম, পারো তুমি একা? কাণ্ড করিস বলতো খুকি, তুই একা একা এই সমস্ত? আরে বাবা, এই বাড়িতে এসে তো করতে পারতিস, আমরা সাহায্য করতে পারতাম, তা না একা একা সবকিছু করতে গেলি। ও বাবা, আমি একা নই, একা নই, আর দুপুরে চলে এসেছে তো। বলছি বলছি, আরে কই গো, কোথায় গেলে? বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। আপনার তো সারপ্রাইজ দেবো বলে বাইরে অপেক্ষা করছিলাম মা। ও মা, জামাই এসে গেছে ভুবনেশ্বর থেকে? আরে খুকি, তুই কিচ্ছু বলিসনি? এসো এসো বাবা, ভেতরে এসো। আপনাদের মেয়ের কাণ্ড, আসার পর হেল্পার বানিয়ে ফেলেছে। পেঁয়াজ কাটতে 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 আমার চোখের জল
শুকিয়ে গেছে। কতদিন পর তো দেখলাম প্রতিদিন। হ্যাঁ বাবা, আর এদিকে তোমার বিরহে তো আমার মেয়ে এখন অস্থির হয়ে উঠেছে। দেখি দেখি মুখখানে বুঝি বউ বলে। এই যে প্রতিদিন মুখটা দেখো আমার বোনের। আরে প্রতিদিন প্রতিদিন এসো এসো, কতদিন পর দেখা। বসো বসো প্লিজ, বসো বসো বসো। সোম, সমস্যা? থাক থাক থাক। কেমন আছো তুমি? ভালো, আমি খুব খুশি হয়েছি। তুমি যে ব্যবসায় পার্টনার হয়েছো এটা জানতে পেরে আমি সত্যি খুব খুশি হয়েছি। বরদার তাহলে চিত্ত পরিবর্তন হলো ছোটদা? একদম। আর সমস্ত ক্রেডিট কিন্তু আমাদের মিঠাই রানীর। আসছে আমাদের বৌমা, আসছে মস্ত বড় একটা সম্মান নিয়ে। বসো বসো বসো। এই ছোটদা শোন, ভালো করে শুনে রাখ, রাজীব আর নন্দা কিন্তু জানে না যে ও ফিরে এসেছে। হ্যাঁ, আমি একটা বড় সারপ্রাইজ দেবো। চল। আর একটা কথা মা, আমাদের একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, একটা নেমন্তন্ন আছে। তা কি করে হয়? ইদানিং আপনাদের মেয়ে অপরাজিতা দেবী, ওনার পাড়া প্রতিবেশীর সঙ্গে বেশ ভাব হয়েছে। তাই যেতে হবে, তবে হইল হবে। তুমি না সবসময় আমার এই এসে গেছে। আরে সময় নষ্ট করো না। লুকোতে হবে, লুকোতে হবে। এই বলবি না? না না বলবো সব বলবি না কিন্তু। আর না বলবো না। আরে কুকিটা পারেও বটে। সে যে মনোহরা তাকে চিনি চিনি, মিঠে একটা ছড়া তাকে চিনি চিনি, ভালোবাসতে আসছে তোমায় নাম মিঠাই। দাদু দাদু কি জায়গায় গিয়ে পড়েছিলাম গো। কেউ ইংরেজিতে হাঁচে, কেউ ইংরেজিতে কাশে, এক নিঃশ্বাসে ইংরেজিতে কথা বলে, আর উঠে দাঁড়ালো না ইংরেজি বলতে ছুটি 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 আসে। কি করবো দাদু, আমি অনেক কষ্টে প্রাণ হাতে নিয়ে ফিরেছি। এই তো এসে পড়েছে আমাদের স্টার নাথ বউ। তাই তুই নাকি একেবারে সারা ফেলে দিয়েছিলি? মিঠাই, আমি তোমাকে বলেছিলাম না? কই দাদু ভাই, দেখি দেখি প্রাইসটা দেখি। না, প্রাইসটা দেখো, কিন্তু তার আগে বসো তোমরা। বসো 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 প্লিজ, বাহ, বসো। দেখো দেখো। একটা কথা বলবো থাম্মি, তোমাদের জিনিয়াস বৌমা আজকে যা ইংলিশ বলেছে না, ওখানে সবাই ইংলিশ বলা বন্ধ করে দিয়েছে, সবাই বাংলায় কথা বলেছে, যে সাক্ষী আছে সবাই। ইংলিশ শুনেই তোর সাথে টুরে চলে গেছে। দাঁড়াও 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 দাঁড়াও, কেমন যেন রহস্যের না বিরিয়ানির গন্ধ পাচ্ছি। শুরু হয়ে গেল। আরে বাবা দাঁড়া না, খাওয়া দাওয়া ঠিক হবে। তোপসে মানে রাতুল, এটা খাওয়া দাওয়া নিয়ে কথা হচ্ছে না। এই গন্ধটা কেমন চেনা চেনা না তো, বললেই হলো। দাদাই মামি ডার্লিং এসেছে তাই না? এটা তো তারই হাতে তৈরি বিরিয়ানির গন্ধ। জামাইবাবু, তুমি গন্ধ শুকে বলে দিতে পারো কার হাতে রান্না? আগে হ্যাঁ। না না, সেটা কি করে হবে? পিসি তো ফোন করে বললো কি নেমন্তন্ন আছে, আজকে আসতে পারবে না। সত্যি তুমি পারো, এই জন্য রেগে যায় দিদি তোমার। আরে রাজীব, তুমি বিরিয়ানি খাবে বলো, আমি গিয়ে নিয়ে আসছি। মিঠাইয়ের এত বড় বিক্রি বলে কথা। ও নাকি বিরিয়ানি আনাবে, ভাবতে পারছো? কিন্তু এটাই বাড়িতে প্রবলেম, সবাই শুধু আনহেলদি খাওয়া দাওয়া নিয়ে কথা বলে। মাঝে মধ্যে শোনো স্বামী সিদ্ধেশ্বরানন্দ, তুমি কিচ্ছু খাবে না, ওরা খেতে পারে। নো মিন্স নো, আই সেড নো না। জানতাম, আমি জানতাম এরকম দিনে উচ্ছে বাবু যে এরকম একটা কথা বলবে, সেটা আমি জানতাম। এই দেখো কাকে নিয়ে এসেছি। বাবা, তুমি এখানে কি করে এলে? কখন এলে? আমার তো কেউ কিচ্ছু জানায়নি। আচ্ছা, আমার মেয়ে
মেয়েটা সত্যি বড় হলো না। দাঁড়া, সকলকে ভালো করে দেখতে দে। আঙ্কেল, আপনি এতদিন বাদে ভাবা যায়? হ্যাঁ, কিন্তু ড্যাডি ডার্লিং, এটা কিন্তু একেবারেই ঠিক হলো না। মানে যা খবর পাওয়ার সব শুধু মামি ডার্লিংই পেল, আমার বউ বাদ। হ্যাঁ, না না না, হ্যাঁ, তাহলে বন্ধুগণ, বিরিয়ানির গন্ধটা আমি ঠিকই পেয়েছি। যাকে নন্দা, খেয়াল করে দেখেছো আজকাল কেউ আর আমাদের কোনো বিষয়ে কোনো খবর দেয় না। শুরু হয়ে গেল নারদজি। ঠিক বলেছি অভিষেক মশাই, তুমি আগে আমাদের মিঠাই রানীকে কংগ্রাচুলেট করো। আমাদের মিঠাই রানী এত বড় একটা সম্মান পেয়েছে, আর ওখানে কি কি করেছে সেসব তো আমরা শুনলামই। এই মিঠাই কংগ্রাচুলেশন।